নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি পনির টিক্কা। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই পনির টিক্কা। টিক্কা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি। পনির নিয়েছি 300 গ্রাম। পনিরগুলো চৌকো বড় বড় পিস করে কেটে নিয়েছি। টিক্কার পিস এইভাবেই কাটতে হয়। আদা আর রসুন নিয়েছি পরিমাণ মতো। এই মশলার পরিমাণটা নির্ভর করবে পনির কতটা আছে তার উপরে। কারি পাতা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। ধনে পাতার পরিমাণটা কারি পাতার থেকে একটু বেশি আছে। আর আছে 7-8টা কাঁচা লঙ্কা। এখানে আর কোনো লঙ্কা আমি ব্যবহার করব না, সেজন্য কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি। এই উপকরণগুলো সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। মশলার সব উপকরণগুলো একসাথে পেস্ট করে নিলাম। টক দই নিয়েছি 4 চা চামচ, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, কোয়ার্টার চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। কোয়ার্টার চা চামচ চাট মশলা, 2 চা চামচ রোস্টেড বেসন নিয়েছি এখানে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম, ধনে পাতা, কারি পাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। কিছুটা কসৌরি মেথি দিলাম। কসৌরি মেথিটা হাতে করে ক্রাশ করে দিলাম। নুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর চাট মশলা দিয়েছি, তাতেও কিন্তু একটু নুন আছে। এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা এরকম করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সর্ষের তেল দিয়ে দিলাম 2 চা চামচ মশলার মধ্যে, আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এই উপকরণগুলো দেওয়ার পরেও আবার ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলার মধ্যে পনিরের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পিসগুলো এইরকমভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে তুলে রাখছি। পনিরের পিসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পনিরগুলো মাখিয়ে নেওয়ার পর মশলার সঙ্গে যে মশলাটা বাকি আছে এর মধ্যে টমেটো আর পেঁয়াজটাও ম্যারিনেট করে নেব। পেঁয়াজটাও একইভাবে ম্যারিনেট করে নেব টমেটোর মতন। টমেটো আর পেঁয়াজটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন। মশলার সাথে মাখানোর পর 15 মিনিট রেস্টে রেখে দেব। টিক্কা তৈরি করার জন্য কয়েকটা শিক নিয়ে নিয়েছি। এই শিকের মধ্যেই পনির, টমেটো, পেঁয়াজগুলো গেঁথে ফ্রাই করতে হবে। এইভাবে একটার পর একটা, প্রথমে টমেটো, তারপর পেঁয়াজ, পনির, এইভাবে শিকে গেঁথে সাজিয়ে দেব। একটা শিকের মধ্যে সমস্ত গেঁথে রেডি করা হয়ে গেছে। বাকি শিকগুলো আমি পরপর এইভাবে তৈরি করে নিচ্ছি। সব শিকগুলো পনির, টমেটো, পেঁয়াজ গেঁথে রেডি করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। এই সাজানোর ব্যাপারটা তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নেবে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না। তেল গরম হয়ে গেছে। একটা একটা করে শিক ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা দিতে হবে মিডিয়ামে। শিকগুলো একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। এটা শ্যালো ফ্রাই হবে। পনির এমনিতেই খুব নরম জিনিস, সেই জন্য উল্টাবার সময় একটু সাবধানে উল্টাতে হবে। টিক্কাগুলো ফ্রাই হয়ে গেছে। এবার একটা একটা করে শিক তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আরও 2টো শিক রেডি করা আছে, সেগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। একই রকমভাবে তৈরি করে নেব। এই 2টো পনিরের শিকও রেডি হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। পনির টিক্কা প্লেটে সার্ভ করে দিলাম লেবু আর শসা দিয়ে। এটা টমেটো কেচাপ বা ধনেপাতা, পুদিনা পাতার চাটনি দিয়েও খাওয়া যেতে পারে। পাশাপাশি অনুরোধ রইল বন্ধুদের কাছে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।